এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন হযরতুল আল্লাম মুফতি শায়েখ জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ। আজকে বিশ্বের মুসলিমদের অবস্থা এমনটা কেন? কেন বিশ্বের মুসলিমরা আজকে মার খাচ্ছে? ইহুদিদের ইতিহাস পড়ুন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। খয়বরে ইহুদিদেরকে আল্লাহর রাসূল থাকার জন্য অনুমতি দিয়েছিলেন। ওরা মুসলমানদের কৃষি কাজ করবে, মজদুরি করবে, বিনিময়ে অর্ধেক ফসল পাবে, বর্গা জমি চাষ করবে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হয়ে ইহুদিদেরকে বললেন, পালা, এখানে তোকে থাকার আর জায়গা নেই। ইহুদি নেতারা ওমর ইবনে খাত্তাবের কাছে এসে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর, তোমাদের নবী তো আমাদেরকে এখানে থাকার জন্য অনুমতি দিয়েছিলেন, তুমি কেন আমাদের বহিষ্কার করছো? আমরা তো তোমাদের কোনো ক্ষতি করি না, আমরা তোমাদের কৃষি কাজ করি, মজদুরি করি, শ্রমিকের কাজ করি, তোমাদের গোলামি করি, কেন বহিষ্কার করছো? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আরে আল্লাহর দুশমন, আল্লাহর নবী তোদেরকে এখানে থাকার জন্য যখন অনুমতি দিয়েছিলেন তখন কি বলেছিলেন? প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি বলেছিলেন, আমি তোদেরকে সেদিন পর্যন্ত থাকার অনুমতি দিচ্ছি যেই পর্যন্ত আল্লাহ মঞ্জুর করবেন। এরপরে তিনি বলেছিলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে বহিষ্কার করা হবে, তোদেরকে এত দূর পালাতে হবে, তোদেরকে নিয়ে যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে পড়বে। আজকে ইহুদির দল সেদিন এসেছে, তোদের এখান থেকে বহিষ্কার করতেই হবে, তোরা এখানে থাকতে পারবি না, কোথায় যাবি, পালা। যে ইহুদি কাল পর্যন্ত মুসলিমদের শ্রমিক করার জন্য, দাসত্ব করার জন্য করজোড়ে প্রার্থনা করছিল, আজকে সেই ইহুদি এত বড় সাহস কোত্থেকে পেল? মুসলিমদেরকে হত্যা করে যাচ্ছে। দুনিয়ার শক্তিগুলো অবাক হয়ে তাকিয়ে দেখছে, কারো কোনো প্রতিবাদ নেই। যে হিন্দু 700 বছর পর্যন্ত ভারতবর্ষে মুসলমানদের গোলামি করেছে, যাদেরকে মুসলিমরা শাসন করেছে, আজকে সেই হিন্দু মুসলমানদেরকে চ্যালেঞ্জ করে স্লোগান দিচ্ছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, গো हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। তাদের সাহস এত বেড়ে গেছে, এখন শুধু ইন্ডিয়া পর্যন্ত নয়, বাংলাদেশের 18 কোটি তাওহীদি জনতাকে চ্যালেঞ্জ করে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে দিনে দুপুরে আমাদের মুসলিম ভাইকে পিটিয়ে কুপিয়ে হত্যা করার সাহস দেখাচ্ছে। কেন? ভালো করে শুনুন, বসুন, তাড়াহুড়া করবেন না। আমি প্রতিদিন আসবো না, একজন লোকের জন্য বয়ান শেষ হওয়ার আগ পর্যন্ত না ওঠেন। কারণটা আমি স্পষ্টভাবে হাদিস থেকে বলবো, এই কারণটা কেন। ওলামায়ে কেরামদেরকে অনুরোধ করবো, ভালো করে শুনবেন। আপনারা এতদিন পর্যন্ত শুনেছেন তাফসীরুল কোরআন বিল কোরআন, তাফসীরুল কোরআন বিল হাদিস। আজকে আমি একটা জিনিস করব, তাফসীরুল হাদিস বিল কোরআন। একটা হাদিসের ব্যাখ্যা করব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। হাদিসটা খুবই তাৎপর্যপূর্ণ। এই যে সমস্যাগুলো বললাম, এর মূল কারণটা হাদিসে উল্লেখ করা হয়েছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বসে আছেন, ভবিষ্যৎ প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে বলছেন, ইউশিকু আইয়াতাদাল উমাম, ও আমার উম্মতরা ভালো করে শুনে রেখো, অচিরেই আমার উম্মতের সামনে এমন একটি সময় আসবে, এমন একটি মুহূর্ত আসবে, যখন দুনিয়ার সব কাফের মুশরিক ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ নাসারা সবগুলো ঐক্যবদ্ধ হয়ে জোট গঠন করে, একজোট হয়ে নেটোর মাধ্যমে, জাতিসংঘ হোক, বিভিন্ন সংগঠনের নাম দিয়ে
একজন অপরজনকে আহ্বান করবে, আসো আমরা সম্মিলিতভাবে মুসলিমদেরকে হত্যা করি, ধ্বংস করি। এরকম তারা আহ্বান করবে, যেরকম ভাবে দস্তরখানে খাবার তৈরি করে মেহমানদেরকে ডাকা হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন। আমরা মাত্র 1 থেকে 1.5 লাখ সাহাবী, আমাদের ভয়ে গোটা পৃথিবী থরথর করে কাঁপছে, আর সেখানে মুসলমানদের হত্যা করার জন্য কাফেররা একে অপরকে আহ্বান করবে। এত শক্তি কোত্থেকে পাবে? কারণটা কি হবে? তারা জিজ্ঞেস করলেন আল্লাহর রাসূলকে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলিমদের সংখ্যা আমাদের চেয়ে কম হয়ে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাদের সংখ্যা, মুসলিমদের সংখ্যা তখন তোমাদের চেয়ে কোটি কোটি গুণ বেশি থাকবে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু জেনে রাখো, কোটি কোটি মুসলিম থাকবে ঠিকই, কিন্তু তাদের অবস্থা হবে কি জানো? পানি বন্যার সময় পানির উপরে যেরকম ফেনা হয়, বুদবুদ হয়, কচুরি পানা ভাসতে থাকে, খড়কুটা ভাসে, ময়লা আবর্জনা ভাসে, এই মুসলমানদের অবস্থা হবে প্লাবনের সময় পানির উপরে ভাসমান কচুরি পানা, খড়কুটা, ময়লা আবর্জনা এবং ফেনার মতো হবে। ময়লা আবর্জনা যেরকম পানির স্রোত যেদিকে মনে চায় সেদিক নিয়ে যায়, আবার বাতাস এসে ধাক্কা মারে আর একদিক চলে যায়, ঠিক তেমনি ভাবে এই মুসলিমদের কোনো ইমানের ভিত্তি থাকবে না, কোনো শিকড় থাকবে না। পক্ষান্তরে খেজুর গাছ, তাল গাছ, এইগুলো বাতাসে, পানিতে, প্লাবনে ভাসিয়ে দিতে পারে না, কারণ তার শিকড় মজবুত। আর যেগুলোর শিকড় থাকে না ওগুলো ভাসাইয়ে নেয়। এই জন্য মুসলিমদের অবস্থা হবে সেই ভাসমান খড়কুটার মতো। বুঝেন নাই আপনারা? এখনো বুঝেন না? এইবার আমি ব্যাখ্যা আসবো কোরআন থেকে। এই হাদিসের ব্যাখ্যা আমি কোরআন একটা আয়াত দিয়ে করছি। খড়কুটা কেন বললেন? আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি কি দেখেন না? ও মুমিন, তুমি কি দেখো না? কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাহ, আল্লাহ তাআলা কি সুন্দর উদাহরণ দিচ্ছেন, কি সুন্দর করে একটা মিসাল দিচ্ছেন, উপমা দিচ্ছেন। কালেমায়ে তৈয়্যিবা কি একটা গাছের সঙ্গে, পবিত্র গাছের সঙ্গে। কার সঙ্গে? খেজুর গাছের সঙ্গে, তাল গাছের সঙ্গে, পাম গাছের সঙ্গে। যেই গাছের শিকড় থাকে মজবুত, ডালগুলো থাকে উপরে। কাশাজারাতিন তাইয়্যিবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, যেই গাছগুলোর শিকড় থাকে মাটির ভিতরে শক্ত আকারে, দুনিয়ার কোনো প্লাবন, পানি, বন্যা, বাতাস তাদেরকে উড়িয়ে নিতে পারে না। ঠিক তেমনি ভাবে কালেমায়ে তৈয়্যিবা যারা বুঝে শুনে সাক্ষী দেয়, যারা পড়ে, তাদের আসলুহা সাবিতুন, তাদের পাও থাকে মাটিতে, ওয়া ফারউহা ফিস সামা, তাদের শাখা, তাদের হাত থাকে আসমানে। কোথায় থাকে? ইলাহুল আলামিন। কোন পর্যন্ত? তাল গাছের পাতা বেশি দূরে না, খেজুর গাছের পাতা তো আরো নিচে। আমাদের ডাল কোন পর্যন্ত যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের খেজুর গাছের সঙ্গে শুধুমাত্র এতটুকু উদাহরণ দেওয়া হয়েছে, ওর শিকড় মজবুত, ডালপালা উপরে। তোমাদেরটা কোন পর্যন্ত? শুনো, ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব, তোমাদের শিকড় মাটিতে, তোমাদের শাখা তোমাদের হাত দিয়ে পৌঁছবে, সাত আসমান ভেদ করে, লৌহ কলম ছেদ করে, স্বয়ং আরশ আজিম পর্যন্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। ভালো করে বুঝুন, এটা শিকড় কেমনে, ডাল কোথায়, শিকড় কোথায়। লা ইলাহা ইল্লাল্লাহ তো আপনারা পড়েন, জানেন এটা কি জিনিস। এই লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে আযান হয় না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে আযান হবে?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে ইকামত হয় না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ না বললে ঈমান কবুল করা হয় না। এই কালেমার সাক্ষী না দিলে তোমার খুতবা পর্যন্ত হবে না। এইবারে শোনো আল্লাহ কি বলছেন এই লা ইলাহার সাক্ষী সম্পর্কে বলছেন, কুল আইয়ু শাইইন আকবারু শাহাদা, বলো তো সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? সবচেয়ে দুনিয়ায় যত সাক্ষ্য মানুষ দেয়, আল্লাহ প্রশ্ন করেছেন, আল্লাহ নিজে, কুল বলো আইয়ু শাইইন আকবারু শাহাদা, সাক্ষীর বিবেচনায় শাহাদাতের বিবেচনায় সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি বলো তো? কোনটা? লা ইলাহা। এইবারে যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, বলো তো এমন কোন সাক্ষ্য আছে যেই সাক্ষ্য স্বয়ং আল্লাহ দিয়েছেন? কে দিয়েছেন? কে দিয়েছেন? তো আসতে কেন বলবো? ঠান্ডা হয়ে গেছে, জেল খাটলাম আমরা যুগ যুগ ধরে, ডাল খাইলে আমরা খেলাম, পোকা খাইলে আমরাই খেয়েছি, আপনারা তো মোটামুটি তার চেয়ে ভালো খাইছে। এরকম ঝিমিয়ে পড়লে কেমনে হবে? জোরে সরে বলবেন, জীবিত মানুষের মতো। আমি যেন এটা না বুঝি, এটা কোন এলাকার জন্য? ওইটা তো আমাদের মাদানী সাহেবের এলাকা। এই মাদানী সাহেবের একটা সম্মান আছে, দেখেন না কিভাবে হুঙ্কার দেয়। আমি অনেক জায়গায় বলি যে মানুষটা দেখতে ছোট হলো পুরোটাই বারুদের মতো চলে। তো আপনারা ওই এলাকার লোক, আপনাদের বারুদ তোর বেশি থাকবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী না দিলে তোমার ঈমান হয় না। লা ইলাহার সাক্ষী না দিলে আজান হয় না, ইকামত হয় না। লা ইলাহার ইল্লাল্লাহর সাক্ষীকে বলা হয়েছে সবচেয়ে বড় সাক্ষ্য। এইবারে ভালো করে শুনো, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য স্বয়ং আল্লাহ নিজে দিয়েছেন। কোরআন বলছে, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত। লা ইলাহার সাক্ষী দিয়েছেন কে? শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হু, আল্লাহ নিজে বলেছেন, আল্লাহ সাক্ষী দিয়েছেন। এবারে তোমাদের বলি, সাক্ষ্য কাকে বলে? সাক্ষ্য হচ্ছে বুঝে শুনে মনের বিশ্বাস নিয়ে যেই কথা বলা হয় তাকে বলা হয় কি? এটা কোরআনে আছে, বলতে গেলে কঠিন হবে, আলেমরা বুঝবে। সূরা মুনাফিকুনের শুরুতে আছে। মুনাফিকরা বলল, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। হে নবী, আপনার কাছে যখন মুনাফিকরা আসবে তখন তারা বলবে, আপনি নিশ্চয় আল্লাহর রাসূল। আমরা সাক্ষ্য দিচ্ছি। কারা বলল? কি বলল? আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। তো আপনি আল্লাহর রাসূল কথা বলল না, কিন্তু আল্লাহ দেখেন কি বলেন পরের আয়াত, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলেন যে আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল, ঠিক আছে, কিন্তু মুনাফিকরা মিথ্যাবাদী। কেন মিথ্যাবাদী হলো? তারা তো ঠিকই বলল যে আপনি আল্লাহর রাসূল, মিথ্যাবাদী হলো কেন? কোরআন বোঝার চেষ্টা করবেন। মিথ্যাবাদী কেন বলা হলো? তাদের কথাটা মিথ্যা না, কিন্তু তারা ওই কথাটা বলার সময় বললো আমরা সাক্ষ্য দিচ্ছি। তাদের কথাটাকে যারা সাক্ষ্য বলেছে এইটা মিথ্যা বলেছে। কারণ সাক্ষ্য বলা হয় অন্তরের বিশ্বাস নিয়ে বললে তাকে বলা হয় সাক্ষ্য। অন্তরের বিশ্বাস না থাকলে ওটাকে সাক্ষ্য বলা যায় না। সেই জন্য আল্লাহ বলেছেন ওরা মিথ্যা বলেছে, ওরা সত্য বলে নাই। এরা মিথ্যা বলেছে কারণ সাক্ষ্য বলে তাদের কথাকে নাম দিয়েছে। বোঝা গেল? সাক্ষী দিতে হলে বুঝে শুনে দিতে হবে, না বুঝতে দিলে চলবে। এবারে শুনুন কোরআন সম্পর্কে, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য সম্পর্কে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের আয়াত, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফালাম, ভালো করে জেনে রাখো, লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে সাক্ষী দিতে হবে। এইবারে তোমাদের একটু লা ইলাহা নিয়ে আলোচনা শোনাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহর দুইটা অংশ। কয়টা অংশ? দুইটা অংশ।
একটা লা ইলাহা আর একটা ইল্লাল্লাহ। লা মানি নেই, ইলাহা মানি কোনো মাবুদ। মাবুদ কাকে বলে? মাবুদ হলো যার ইবাদত করা হয়, যার কাছে প্রার্থনা করা হয়, যে আইন বিধান দেয়, যে সৃষ্টি করে, রক্ষা করে, পালন করে, যে সন্তান দাতা, রিজিক দাতা, খাদ্যদাতা, যার নামে প্রার্থনা করা হয়, পশু জবাই করা হয়, এই সব কিছু যার জন্য করা হয় তাকে বলা হয় কি? ইলাহ। তাকে বলা হয় কি? এবারে তুমি বলছো লা ইলাহা, কোনো ইলাহ নেই। লা ইলাহা, কোনো ইলাহ নেই বলে সব উৎখাত করে দিয়েছ। লা ইলাহা, কোনো ক্ষমতার মালিক নাই, কোনো উপাসনা নাই, কোনো উপাস্য নেই, কোনো ইবাদত পাওয়ার উপযুক্ত নেই, কোনো সন্তান দাতা নেই, কোনো আইন দাতা নেই, বিধান দাতা নেই, রিজিক দাতা নেই, খাদ্য দাতা নেই, কোনো খাজা নেই, গাজা নেই, ল্যাংটা নেই, কারো কোনো ক্ষমতা নেই। সব কিছু মনের থেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে উৎখাত করে শুধু একজনকে বসাচ্ছ, ইল্লা আল্লাহ। কাকে বসাচ্ছ? এটা এরকম, পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে প্রথমে পুরাতন রংগুলো ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে নতুন রং করা হয়। কারণ পুরাতন রঙের উপরে নতুন রং করলে পুরাতনটাও যায়, নতুনটাও যায়। পুরাতন বিল্ডিং এ রং করতে গেলে যেভাবে পুরাতন রংটাকে দেয়াল থেকে মুছে পরিষ্কার করে এরপরে নতুন রং করা হয়, একজন লোক যখন ঈমান আনবে প্রথমে লা ইলাহা বলে লা ইলাহার তলোয়ার দিয়ে করাত দিয়ে ঘষে মেজে ধুয়ে মুছে সকল গায়রুল্লাহকে, খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা, দরগাওয়ালা, দুর্গাওয়ালা, মাজারওয়ালা, বাজারওয়ালা, শত রকমের যত গায়রুল্লাহ আছে, জনক বলো, যত কিছু আছে, আইনদাতা, বিধানদাতা, সংসদওয়ালা, সবগুলোকে বাতিল করে, উৎখাত করে, বর্জন করে, ঘৃণার সঙ্গে ত্যাগ করে এরপরে তুমি গ্রহণ করছো ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কথা যদি কেউ বিশ্বাস করে তাহলে এবার জিজ্ঞেস করি, লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম ঘোষণা হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? এই কথা যখন কেউ বিশ্বাস করে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, এরপরে গিয়ে যখন সংসদ ভবন এমপি হয়ে শপথ নেয় একটা সংবিধান ধরে, যেই সংবিধানের সাতের কতে লেখা আছে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, তার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে? প্রজাতন্ত্রের নয়, গোটা পৃথিবীর সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহা। সুতরাং বাংলাদেশের মুসলমানদের প্রথম কাজ হচ্ছে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী হয়ে থাকো, এই কুফরি সংবিধানকে বাতিল করে তাওহীদের সংবিধান গড়ার জন্য এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আরে খালি নারাজুল্লাহ একটা স্লোগান শিখছে। আমি বলছি বিধান বাতিল করে, সকল বিধান বাতিল করো, আল্লাহর বিধান কায়েম করো। স্লোগান কি হবে? যখন যেটা বলি ওইটার সাথে মিলিয়ে স্লোগান দিবা, পারলে দিবা, না চুপ থাকবা। বিধান দেওয়ার মালিক কে? ক্ষমতার মালিক কে? এবারে 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন, বিধান দেওয়ার মালিক কে? আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ জান্নাত থেকে দুনিয়ায় নামিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ইবলিসও নামলো। চিন্তায় পড়ে গেলেন, আমি আদমকে ধোঁকা দিল যেই লোকটা, সেইটাও আমার সামনে নেমে আসছে। তারপরে আমার সন্তানদের বয়স হবে 60 বছর, 70 বছর, 100 বছর, আর ওই শয়তানের বয়স কিয়ামত পর্যন্ত। আমার সন্তানরা ওর ধোঁকাবাজি একটু যখন বুঝে শুনে অভিজ্ঞতা আসবে, তখনই সে মারা যাবে। আর ও যত রকমের অভিজ্ঞতা, শয়তানির সব ধোঁকাবাজির অভিজ্ঞতা একাত্র করে বেঁচে থাকবে, একটাই কাজ না একটাই ধোঁকা দিবে। আমার সন্তানদের অবস্থা কি হবে? কি করে? আমি নিজেই ওর খপ্পর থেকে বাঁচতে পারি নাই, আমার সন্তানরা কি করে বাঁচবে? আদম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন,
কোরআনের শুরুতেই বলা হয়েছে কুলনা হাবিতু মিনহা জামিআ, ও আদম তোমরা সকলে এখান থেকে নেমে যাও, আমি তোমাদেরকে নামিয়ে দিয়ে শয়তানের খপ্পরে এমনিতে ছেড়ে দিচ্ছি না। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমি তোমাদের কাছে আমার পক্ষ থেকে রোড ম্যাপ পাঠাবো। রোড ম্যাপ, গুগল ম্যাপ দেখেন না এখন? ওই যে আজকে আসতেছিলাম, কেমনে আসবো গুগল ম্যাপ দেখে দেখে গাড়ি চলছে। তারপরে ভুল করে গেছিলাম নেত্রকোনা, এক মাদ্রাসায় গিয়ে মাগরিব পড়তে ঢুকছি, ওনারা কয়েতে আপনি তো অন্য পথে আসছেন, আবার ব্যাক করে চলে আসছে এইদিকে। ভালো হয়েছে, একটা মাদ্রাসায় মাগরিব পড়লাম, চা খাইলাম, ওরা বেশ খুশি হলো। আল্লাহ তাআলা বলছেন এই গুগল ম্যাপ না, হুদান, রোড ম্যাপ, গুগল ম্যাপ, জীবনের পথ নির্দেশিকা। একটা মেশিন যারা তৈরি করে, মেশিনের সঙ্গে একটা ক্যাটালগ দিয়ে দেয়, এটা কেমনে চালাতে হবে, ঠিক কিনা? সেই রকম না চালাইলে মেশিন চলবে? ঠিক তেমনি ভাবে তুমি মুসলিম হয়ে যদি বিশ্বাস করো এই মহাবিশ্বের স্রষ্টা, তোমার আমার স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা বানর থেকে আসি নাই, আমরা মানুষের বাচ্চা মানুষ। আমাদেরকে যারা বানর বানাতে চায় ওরা বানরের বাচ্চা হতে পারে, ওরা ভল্লুকের বাচ্চা হতে পারে, উল্লুর বাচ্চা হতে পারে, বাঘের বাচ্চা হতে পারে, সিংহের বাচ্চা হতে পারে, ভুতুম পেঁচার বাচ্চা হতে পারে, ওরা মানুষের বাচ্চা নয়। ওটাও কোরআনে আছে। কয়দিকে যাব? মূল আলোচনা খেয়াল রাখছেন, লা ইলাহা নিয়ে আলোচনা হচ্ছিল, একটু মাঝখানে ওদের বানরের বাচ্চারা প্রমাণ করে দিই। কোরআনের সূরা আর রহমান সকলেই শুরু দিয়ে মুখস্থ আছে। আর রহমান কার নাম? আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? প্রথম বললেন আল্লামাল কোরআন, শিক্ষা দিয়েছেন কোরআন। তারপরে বললেন খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ। ও রাব্বুল আলামিন তুমি উল্টা পাল্টা কেন বললা? বুঝতে পারলাম না। আমরা তো সৃষ্টি হই আগে, কোরআন শিখি পরে, আর তুমি বললা কোরআন শিখছে তারপরে মানুষ হইছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিকই বলেছি, শোনো, ওই যে দেখো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা নিয়ে পাশ করে বের হয়, তারপরে পহেলা বৈশাখ আসলে হনুমানের মুখোশ পরে, বানরের মুখোশ পরে, ভল্লুকের, উল্লুকের, বাঘের, সিংহের, ভুতুম পেঁচার মুখোশ হয়ে ওরা স্লোগান দেয়, মিছিল করে আর জানিয়ে দেয় ও জনগণ তোমরা ভুল করো না, আমরা সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় পাশ করলেও আমরা কিন্তু মানুষ নই। আমরা উল্লু, ভল্লু, ভুতুম পেঁচা, বাঘ, ভল্লুক হয়ে তোমাদের ছিঁড়ে ছিঁড়ে লুটপাট করে ধর্ষণ করার জন্য আমরা প্রস্তুত হয়ে ময়দানে আসতেছি। আসে নাই সোনার ছেলেরা? এখন সে সোনার ছেলেরা কোথায় গেল? মূলত আমরা এই যে চোখ দিয়ে দেখি, চোখ থাকলে কি দেখা যাবে? চোখের সামনে আলো যদি না থাকে, তোমার চোখের পাওয়ার যত বেশি থাকুক না কেন, কোনো কিছু দেখতে, হঠাৎ বাতি বন্ধ হয়ে দেখা যাবে কিছু? এখন তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন, যতক্ষণ পর্যন্ত তোমার চোখের সামনে কোনো আলো না জ্বলবে, হোক সে সূর্যের আলো, চাঁদের আলো, তারকার আলো, মোমবাতির আলো, কোনো প্রকার আলো যদি তোমার চোখের সামনে না চলে, তাহলে তোমার চোখের পাওয়ার যত ভালো হোক না কেন কিছুই দেখতে পাবে না। ঠিক তেমনি ভাবে ও মানুষ, তুমি যত বড় জ্ঞানী বিজ্ঞানী হও, তোমার একটা জ্ঞান চক্ষু দেওয়া হয়েছে, এই জ্ঞান চক্ষু দিয়েও তুমি কিছুই বুঝবে না, তোমার রবের পরিচয় জানবে না, রবের বিধান জানবে না, যতক্ষণ পর্যন্ত তোমার জ্ঞান চোখের সামনে একটা বিশেষ আলো না জ্বলবে। সেই আলোটাই হচ্ছে আল কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। قد جاءكم من الله نور وكتاب مبين قد جاءكم من الله, তোমাদের কাছে এসে গেছে
আল্লাহর পক্ষ থেকে কি এসে গেছে? নূর, আলো এসে গেছে। ও কিতাবুম মুবিন, সে আলো হচ্ছে কোরআন। সে আলো কি? আল্লাহ বলছেন, ও আদম, তোমাকে আমি এমনিতেই ছেড়ে দিব না, তোমাকে আমি ছেড়ে দিব না। শয়তান তোমাকে অতটা নষ্ট করতে পারবে না। আমি তোমাকে রোড ম্যাপ দিব, চলার জন্য আইন বিধান দিব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েত যাবে, রোড ম্যাপ যাবে, গুগল ম্যাপ যাবে। তবে ওই গুগল ম্যাপ না, গুগল ম্যাপ কোরআন। ফামান তাবিআ হুদায়া, যেই ব্যক্তি আমার রোড ম্যাপকে অনুসরণ করবে, আমার কোরআনের বিধানকে মেনে চলবে, যেই ব্যক্তি, যেই সমাজ, যেই রাষ্ট্র আমার কোরআনকে মেনে চলবে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নেই। নরেন্দ্র মোদীর যত পারমাণবিক বোমা থাকুক না কেন, লক্ষ লক্ষ সৈনিক থাকুক না কেন, ওদের হাতে যত অস্ত্র থাকুক না কেন, সবগুলো ধ্বংস করে দিয়ে আল্লাহ তাআলা মুমিনকে বিজয় দিতে পারবেন। ওদের কোনো ভয় নেই যদি তারা কোরআনকে ফলো করে। ওয়ালা হুম ইয়াহজানুন, ভবিষ্যতেও কোনো চিন্তা নেই ওরা আমাদের কি ক্ষতি করবে। কে বলেছেন? ও মুমিন, তোমাকে আমাকে আল্লাহ তাআলা জীবন চলার জন্য যে রোড ম্যাপ দিলেন, যে পথ নির্দেশিকা দিলেন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। তার নাম কি? এই কোরআনটা কেন আসলো? কোরআনটাকে তুমি মনে করলা ধুয়ে ধুয়ে খাওয়ার জন্য। ভূতে ধরলে মেশকো জাফরান দিয়ে চিনির প্লেটে লেখে তারপর ধুয়ে ধুয়ে খায়, ভূতে সারাবার জন্য। কোরআনটাকে লেখা হয় তাবিজ লেখার জন্য, আর মানুষ মারা গেলে খতম করার জন্য, নাকি? বলতে গেলে আপনারা খেপে যান কিনা ভয় লাগে। তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখুন, সূরা বাকারার 41 নম্বর আয়াতের তাফসির পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে মুর্দারের নামে খতম পড়ানো, দোয়া পড়ানো, ওজিফা পড়ানো সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। এটা ফতোয়া স্বামীর শুরুতেও আছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি একটা মজলিসে গেছেন, খাওয়ার মজলিসে। উনি গিয়ে বুঝতে পারলেন যে এটা মুর্দারের নামে 3 দিনা মিলাদ। মুর্দারের নামে 3 দিনা 40 করে না, এগুলো ইসলামে নাই। আল্লাহর নবীর মৃত্যুর পরে 3 দিনা 40 করা হয় নাই, মৃত্যু বার্ষিকীও পালন করা হয় নাই। এগুলো ইহুদি, খ্রিস্টান, হিন্দুদের তরিকা। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ বুঝতে পারলেন যে মুর্দারের নামে দোয়া হবে, খাওয়ানো হবে। উনি মেজবানকে ডেকে বললেন, ভাই খানা খাওয়াঙ্গে या দোয়া করেंगे? खाना खाबो ना दुआ करबो? अगर खाना खाएंगे तो दुआ नहीं करेंगे, दुआ करेंगे तो खाना नहीं खाएंगे। দোয়া করলে খানা খাবো না, খানা খাইলে দোয়া করবো না। কারণ মুর্দারের নামে খানা খাইয়ে দোয়া করা যাবে না, দোয়া করলে খানা খাওয়া যাবে না, বিনিময় হবে না। আপনি এখন তাবিল করা শুরু করবেন, বিনিময় না, এমনি কি হয়? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ এটা পরিষ্কার করে দিলেন। মেজবান বেচারা চিন্তা করলো কি করা যায়, হুজুর খানা খাইয়ে যান, দোয়া করা লাগবে না। কোরআন মুর্দারের নামে খতম পড়ার জন্য নাযিল করা হয় নাই। খতম এমনি পড়ো। কোরআন কেন আসছে আমরা কোরআনকে জিজ্ঞেস করি। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে নবী আপনার প্রতি আমি একটা কিতাব নাজিল করেছি সত্য সহকারে। কেন নাজিল করেছো? কি তাবিজ লাগবো সেই জন্য? মানুষ মারা গেলে খতম পড়াবো সেই জন্য? নাকি রমজান মাসে চড়া মূল্যে কোরবানির গরুর মতো হাফিজ কেনার জন্য? কোনটার জন্য? আল্লাহ তাআলা বলেন, না না, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এই কোরআন নাজিল করেছি, এই কোরআনের মাধ্যমে সংসদ চলবে,
এই কোরআনের মাধ্যমে আদালত চলবে, এই কোরআনের মাধ্যমে ব্যাংক চলবে, এই কোরআনের মাধ্যমে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, পরিবার চলবে। লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। এবারে আল্লাহ তাআলা বলছেন, এই কোরআন দিয়ে যদি বিচার ফয়সালা না করি, আদালত না চালাই, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 44, 45, 47 নম্বরে বলছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ওরাই কাফের, ওরাই জালেম, ওরাই ফাসিক। কে বলেছেন? আজকে আমাদের দেশের আইন বিচার চলে কোরআন দিয়ে না ব্রিটিশের আইন দিয়ে? কোরআনের আইন দিয়ে না সংসদে আইন তৈরি করে সেই আইন দিয়ে? এইবারে আমরা কোরআনের আরেকটা আয়াত দেখাবো, সূরা নিসার 60 নম্বর আয়াত। কি সুন্দর করে আল্লাহ তাআলা আমাদের ধিক্কার জানাচ্ছেন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। হে নবী, আপনি কি ওই সকল লোকদেরকে দেখেন নাই যারা বলে আমানু বিমা উনজিলা ইলাইকা, আপনার প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবের উপরও বিশ্বাস করি, কোরআন মানি, আমা উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যত কিতাব নাজিল হয়েছে সব কিতাব মানি, বিশ্বাস করে এই দাবি করে। কিন্তু যখন বলা হয় ঠিক আছে মানো, তাহলে এই কোরআন দিয়ে আদালত চালাও, এই কোরআন দিয়ে সংসদ চালাও, আল্লাহ বলছেন তখন তাদেরকে দেখবেন ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা কোরআনের বিচার মানতে রাজি না, এমনি দাবি করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি, সব মানি, কিতাব মানি, আসমানি কিতাব সব মানি, কোরআন মানি, আসমানি কিতাব সব মানি। আল্লাহ বলছেন ওরা দাবি করে সব মানি, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, ওরা বিচার ফয়সালার ক্ষেত্রে কোরআনের বিচার মানবে না, কোরআনের কাছে বিচার নিয়ে যাবে না, ওরা তাগুতের বিচারের কাছে যায়, ব্রিটিশ আইন দিয়ে বিচার করে, ওরা মানব রচিত আইন দিয়ে বিচার করে। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল তাগুতের আইনকে বর্জন করে, প্রত্যাখ্যান করে, লা ইলাহা বলে সব ত্যাগ করে ইল্লাল্লাহ বলে আল্লাহর আইন মানবে, এই কথা বলা হয়েছিল। ওয়ায়ুরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালাম বাঈদা। এবারে আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কি বোঝানো হচ্ছে? লা ইলাহা ইল্লাল্লাহর মানে সাথে একটা কালেমা না। আল্লাহ তাআলা বলছেন লা ইলাহা বলে সমস্ত তাগুতকে বর্জন করে, ইল্লাল্লাহ বলে যারা আল্লাহকে গ্রহণ করলো, দুইটাকে যারা সমন্বয় করলো, দুই হাতে কোনো জিনিস ধরলে সহজে ছুটে পড়বে? ছুটে পড়বে নাকি? আপনি পাখা ফ্যান লাগান, ফ্যান সিলিং ফ্যান লাগানো হয় দেওয়ালের সাথে, ছাদের উপরে, ছাদের সঙ্গে একটা রড ঝুলে, এটাকে আরবিতে বলে ওরওয়া। কি বলে এটাকে? কি বলে? ওরওয়া। কি বলে এটাকে? ওরওয়া। এটা বলতেছে এই জন্য কোরআনে আয়াত আছে এটা। এইটার সঙ্গে ফ্যান লাগানো হয়, ওইটা যদি মজবুত না হয় ফ্যান ঝুলবে? ওইটা মজবুত আছে কিন্তু লাগানো ভালো হয় না, তাতেও ঠিক থাকবে। এইবার আয়াত পড়েন, সূরা বাকারা 256 নম্বর আয়াত, বোঝার চেষ্টা করবেন। ফামান ইয়াকফুর বিত্তাগুত, হে নবী আপনি জানিয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা বলে যারা সকল তাগুতকে বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো, আল্লাহর উপর ঈমান আনলো, কয়টা হইল? এই দুই হাত দিয়ে যারা ধরলো, কি ধরলো? আরশ ধরলো, আল্লাহকে ধরলো। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে ব্যক্তি আল্লাহর হাতলকে, আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধারণ করেছে। লান ফিসামা লাহা, দুনিয়ার কোনো সাইলাব, দুনিয়ার কোনো প্লাবন, দুনিয়ার কোনো বন্যা তাদেরকে কচুরি পাড়ার মতো, খড়কুটার মতো, আবর্জনার মতো ভাসিয়ে দিতে পারবে না। কারণ তার সম্পর্ক কার সাথে? সে দুই হাত দিয়ে ধরেছে,
কখনো ছিঁড়ে যাবার নয়। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন মুমিনদের মাওলা হচ্ছেন কে? ওদের কোনো মাওলা নাই, ওদের কোনো কি নাই, পরিষ্কার হয়ে গেল। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু। এ কারণে বলছিলাম, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তি লা ইলাহা বলে সকল তাগুতকে বর্জন করলো না, শুধু ঈমান আনলো, ঈমানের দাবি করলো, আল্লাহ তাআলা এবারে সুন্দর করে বলছেন হাত ছুটে গেছে। কি হয়ে গেছে? এই ছুটে গেলে সে কি ঝুলে থাকবে না, পড়ে যাবে? এইবারে কোরআন আয়াত শুনে ভালো করে, সূরা হজের 22 নম্বর সূরার কত নম্বর একজন দেখে নিও। কোরআন পরিষ্কার বলছে লা ইলাহা বলে তাগুতকে বর্জন করা, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করা, এই দুইটা যদি একসাথে করে ফাকাদ ইস্তামসাকা বিল উরওয়াতিল উসকা, সে দুই হাতে আল্লাহর রশিকে ধারণ করেছে, লান ফিসামা লাহা, যা কখনো ছিঁড়ে যাবার নয়। তা গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, ইহুদিয়াত, নাসরানিয়াত, হিন্দুত্ববাদ, কোন সাইলাব তাকে ভাসিয়ে দিতে পারবে না। তার সম্পর্ক কার সাথে? পক্ষান্তরে যদি তার লা ইলাহা ক্লিয়ার না থাকে, তাহলে আল্লাহ বলছিল আমাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি লা ইলাহা ভালো করে বুঝে নাই, তাওহীদ নাই, শিরক করলো, আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা, আসমান থেকে তার হাত ছুটে গেছে, রশি ছুটে গেছে, আল্লাহর সঙ্গে সম্পর্ক নাই। ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু, আকাশ থেকে আল্লাহর আরশ থেকে সে ছুটে পড়ে গেছে। যতই সেই ঈমানের দাবি করুক, লা ইলাহা বলে সে তাগুতকে বর্জন করতে পারে নাই, প্রত্যাখ্যান করতে পারে নাই, কাজী তার দুই হাত দিয়ে ধরা হয় নাই। সে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দেউক, সে আরশ থেকে ছুটে পড়ে গেছে। ছুটে পড়লে কি হবে? এখন কোরআনে আয়াত ফাতাখতাফুহু আত-তায়র, তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। পাখি এইখানে কোন পাখি? এটা কি চিল না বাস পাখি না বাসরাঙ্গা? এইসব পাখি না। আল্লাহ বলেন ফাতাখতাফুহু আত-তায়রু, এক এক সময় এক একটা সাইলাব আসবে। ওই যে গণতন্ত্রের সাইলাব, এক সময় বিশ্বের সমাজতন্ত্র আসলো, আলেমরা সবাই হুমড়ি খেয়ে পড়লো, সমাজতন্ত্র ছাড়া ইসলাম টিকবে না, ওটা ইসলামাইজেশন করতে হবে। সমাজতন্ত্র বিদায় নিল, এখন আবার আসলো গণতন্ত্র, এখন আবার সবাই ঝুঁকে পড়লো। গণতন্ত্র ছাড়া ইসলাম কায়েম করা সম্ভব নয়। ইসলাম কায়েম করতে আমাদের সবাইকে গণতান্ত্রিক হতে হবে, এই উপায় নাই। সাইলাবে ভেসে গেল। আল্লাহ বলছেন ফাকান্নামা খাররা মিনাস সামা ফাতাখতাফুহু আত-তায়রু, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। গণতন্ত্রের পাখি, সমাজতন্ত্রের পাখি, রাজতন্ত্রের পাখি, ইহুদিয়াতের পাখি, নাসরানিয়াতের পাখি, হিন্দুত্ববাদের পাখি, নাস্তিকতাবাদের পাখি, কাদিয়ানীদের পাখি, আহলে কোরআনদের পাখি, বেদাতীদের পাখি, সুন্নিদের পাখি, মাজার পূজারী পাখি, বিভিন্ন পাখি তাকে ছো মেরিয়ে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে ফেলবে। আও তাহবিবিহি আর-রিহু ইলা মাকানিন সাহিক, অথবা বাতাস তাকে অনেক অনেক দূরে কোথাও ফেলে দিবে, তার মানে সে দুনিয়া থেকে হারিয়ে যাবে। এজন্য মনে রাখতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে সমস্ত ক্ষমতার মালিক কে? লা ইলাহার মানে হচ্ছে আইন বিধান দেওয়ার মালিক কে? যতক্ষণ পর্যন্ত মানব রচিত আইনের সংবিধান বাতিল হয়ে আল্লাহর কোরআনের সংবিধান কায়েম না হবে, অতক্ষণ পর্যন্ত ও মুমিন তুমি মুসলিম দাবি করতে পারো না, মুমিন দাবি করতে পারো না, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার নাই। তুমি যত নামাজ, রোজা, হজ, যাকাত করো, এগুলো সব জিরো জিরো জিরো। আমি এটা এভাবে বলি, একজনে শূন্য লেখলো, শূন্য শূন্য শূন্য, অনেকগুলো শূন্য লিখে ফেলেছে, কোনো মূল্য আছে? এবারে একটা এক লেখলো, এক, এরপর একটা শূন্য লেখলো, কত হয়ে গেছে? আর এক শূন্য কত হলো? আর এক শূন্য কত হবে? এইবারে একের পরে শূন্য যত লাগাবে একের মূল্য তত বাড়বে। ঠিক তেমনি ভাবে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ যত ক্লিয়ার হবে
তাওহীদ ঠিক আছে, তোমার সব ইবাদত ঠিক আছে। তাওহীদ ক্লিয়ার নাই, সব শূন্য হয়ে গেছে। এজন্য আমি একটা উদাহরণ দিয়ে থাকি। এক লোক রাস্তায় একটা মেয়ে লোক পাইছে, দেখে পছন্দ হয়ে গেছে, সুন্দরী মেয়ে, ঘরে নিয়ে আসছে, এনে তাকে উজু করাইছে, গোসল করাইছে, জায়নামাজ বিছাইতেছে, বোরকা পরাইছে, হাত মোজা, পাও মোজা, চশমা সব লাগাইতেছে। এরপরে কোরআন পড়ায়, তাহাজ্জুদ পড়ায়, এমনকি মক্কা মদিনায় গিয়ে হজ উমরা করাইয়ে নিয়ে আসছে। এরপরে খাস পর্দা করে হালাল রুজি খায়, কঠোর শরিয়া মেনে ঘর সংসার করে, মগার বিয়েটা করে নাই। কি করে নাই? বিয়ে করে নাই। এই বিয়ে করা ছাড়া ঘর সংসার করলে কোনো লাভ হবে? দেখেন না, আমাদের দেশে একজন ফ্যাসিস্ট নেত্রী ছিল, সে তার মুরিদরা প্রচার করত, সে নাকি তাহাজ্জুদ পড়ে, কোরআন পড়া ছাড়া কোনদিন ঘুম থেকে উঠেই না। ওই যে বিয়ে করা ছাড়া ঘর সংসার করার মতো। কোরআন পরিষ্কার বলে, তুমি আলেম ওলামাদেরকে কারাগারে বন্দী করে রেখে, ওলামায়ে কেরামদের তাফসীর মাহফিল বন্ধ করে দিয়ে, মসজিদের মেম্বার থেকে খতিবের মাইক কেড়ে নিয়ে এরপরে তুমি তাহাজ্জুদ পড়া আর কোরআন পড়ার গল্প শোনাচ্ছ। জেনে রাখো, তুমি নাস্তিক হতে পারো, মুরতাদ হতে পারো, কাফের মুশরিক হতে পারো, হিন্দুদের বউ হতে পারো, তুমি মুসলমান হতে পারো না। সেজন্য পরিষ্কার হয়ে গেছে, আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, লা ইলাহা বলে সব তাগুতকে বর্জন করতে হবে। এই কারণে কোরআন বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার তোমরা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এইগুলোকে বন্ধু বানাইতে পারো না। ওয়া বাদুহুম আউলিয়া বাদ, ওরা একে অপরের বন্ধু। তোমরা যদি ওদেরকে বন্ধু বানাও, কোরআন বলছে ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন। কে বলেছে? যারা মুসলমান দাবি করে নরেন্দ্র মোদীকে স্বামী বানিয়েছে, তার কাছে পালিয়ে গেছে, তাকে বন্ধু বানিয়েছে, কোরআনের আয়াত অনুযায়ী মুসলমান সাক্ষী দাও, সে মুসলমান না কাফের? সে মুসলমান না হিন্দু? কে বলেছে? না রহমানি বলেছে? কোরআনে পরিষ্কার আয়াত, আমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের থেকে যে কেউ ওদেরকে বন্ধু বানাবে, ওদেরকে মুরব্বী বানাবে, অভিভাবক বানাবে, সে ওদেরই একজন। এই কারণে কোরআন পরিষ্কার বলেছে, সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহ, তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছিল, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করছো তাদের থেকে বারা করছি, তাদেরকে ত্যাগ করছি। ওয়া কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা, আমাদের মাঝে তোমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা শুরু হয়ে গেছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলে সব